রাধা বল্লভ শ্রীহরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। সকলকে জানাই শুভ নবমী। নবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখানে আমাদের সকল গোপুসোনারা ঘুমাচ্ছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে গোপাল ভাইদের সবার উঠতে। তো এখন আমি সকলকে ঘুমাচ্ছে, তো সকলকে ঘুম থেকে তুলে নেব। তো চলুন আপনারা সকলে দর্শন করতে থাকুন। আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, যারা যারা এখনও ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন। ওখানে আমাদের গোপু সোনাদের নিত্য নতুন হিন্দি ভিডিও যায়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে যে বেডশিটের মধ্যে ওরা বসেছিল, তো সেখানে দেখছিলাম যে অনেক পিঁমড়ে হয়ে গেছিলো। তো বাইরে দিয়ে পিঁমড়েটা আসছিলো, তারপরে আবার গোপাল ভাইদের এবং অন্যান্য সকল ভগবানদের তুলে ওখানে সমস্ত জায়গাটা আবার পাল্টে আবার নতুন চাদর পাততে হয়েছিল। এখানে এই যে হলুদ রঙের যে ড্রেসটা দেখছেন, তো এই ড্রেসটা দিয়েছে মাসি, দিয়েছে ছোটো মাসি, কৃষুকে দিয়েছে। আর এদিকে যে ড্রেসগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো সমস্ত কটাই হ্যান্ডমেড, হাতে করে সেলাই করে তৈরি করা। তো এবছর সব সময়তেই আমাদের গোপাল ভাইয়ের যে সমস্ত ড্রেস পরাতো সেগুলো রাধারানীর কৃপাতে আমি বানাই। তো এখানে এই যে সমস্ত ড্রেস প্যান্ট এগুলো আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এগুলো হ্যান্ডমেড। তো এই ড্রেসগুলো দিয়েছে পাশের বাড়ির একটা কাকি। সেই কাকিকে কিন্তু আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন, যেখানে কৃষুকে কোলে নিয়ে বসেছিল। তো উনি দিয়েছে, এটা দিয়েছে ওদের জন্মাষ্টমীতে আর কি ড্রেস গিফট। আর কৃষুর ড্রেসটা তো কৃষু পরেই নিয়েছে, একটা নীল রঙের ফ্রক। তো চলুন সকলকে এখন আমি শৃঙ্গার করে দিয়েছি, সকলে দুপুরের শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন। আর কালকে কৃষুর ওই হাতের ওই ওরকম একটা চুড়িও হারিয়ে ফেলেছে, তো কালকে ঘুরতে গেছিলো, তারপরে এসে থেকে দেখি যে চুড়িটা হাতের আর নেই। আর এই যে মিষ্টিটা এক্ষুনি আমাদের যে কুচু ভাই আছে, কুচু ভাইয়ের মামি পাঠিয়েছে। তো চলুন আজকে মিষ্টি দিয়ে আমাদের গোপাল ভাইদের ভোগ লাগানো যাক। তো এখন ভোগ লাগিয়ে দিয়েছি, এরপর আমি আরতি করবো, আপনারা সকলে দর্শন করতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। সকলকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এবং রাধে রাধে কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের সকল গোপুসোনারা খুব খুশি হবেন। আরতি কুঞ্জ বিহারি কৃষ্ণ গিরিধর কৃষ্ণ মুরারি কি। তারপরে কিছুক্ষণ ভোগ সেবা করতে গোপাল ভাইদের টাইম দেওয়া হয়েছিল, দিয়ে প্রসাদ তুলে নেওয়া হয়েছিল। তো তারপরে আবার দুপুরবেলা আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। হঠাৎ করেই দেখি খুব মেঘ হয়ে গেছে আকাশে, আর তখন বাজে 3:30। তো তার জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কারণ আমাদের বৈদ্যবাটির দিকের ঠাকুরগুলো একদমই দেখা হয়নি, এবং তার সাথে প্যান্ডেল। আমরা কিছুটা ঘুরে তারপরেই বাড়ি চলে এসেছিলাম। আর এসে এই যে কৃষুর যে নতুন শার্টটা আছে, এটা আমি এখন কৃষুকে পরিয়ে দেবো এবং ওকে নিয়ে চলে যাবো মণ্ডপে। আর এই ভিডিও থাম্বনেলে দিয়েছিলাম যে কৃষু সেলিব্রিটি, কারণ কেন দিয়েছি এরপর আপনারা সকলে দর্শন করবেন। আর এই যে কৃষু এসে বসেছিল, তো তারপরে ঠাকুমা বলল যে কৃষুকে জন্য আসন এনেছিস? তখন আমি বললাম যে না, আসন তো আনা হয়নি। তারপরে একটা যে যজ্ঞ করে যেই জায়গাটার ওপর, তো কাঠ দিয়ে সাজায় আর কি, তো সেই জায়গাটা মানে মাঝে তো একদম পরিষ্কার রাখা ছিল, তো সেখানে কৃষুকে বসিয়ে দিয়েছিলাম। তারপর আরতি হচ্ছিল। আর সন্ধ্যেবেলায় কৃষুর সাথে সাথে আমাদের সকল গোপুসোনারা সন্ধ্যেবেলা আরতির আর কি প্রসাদও পেয়েছে, লুচি প্রসাদ দিয়ে। ওদেরকে এসে আর কি ওদের কাছে এসে দুর্গা ঠাকুরের যেমন ছবি তুলছিল তেমন কৃষুরের ছবি তুলছিল সবাই। সবসময় তার ফোন খুলে মানে ভিডিও করা যায়নি, তো কিছু কিছু সময় করেছি। তখনই লক্ষ্য করলাম যে দুর্গা প্রতিমায় ছবি তোলার আগে সবাই এসে আগে কৃষুর ছবি তুলছিল, তারপরে ছবি তোলা পর্যন্তই শেষ ছিল না, দিয়ে এসে সকলে এসে কৃষুকে কোলে নিচ্ছিল, আদর করছিল। তো এই যে সকলকে কৃষুকে কোলে নিয়ে এত ভালোবাসা। তারপরে রাত্রি হয়ে গেল, দিয়ে গোপাল ভাইদের আমি শয়ন কৃষুকে শুইয়ে দিয়ে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো শ্রীরামপুরের দিকে কিছু দুর্গা প্রতিমা দর্শন করতে। তো প্রচণ্ড ভিড় হয় শ্রীরামপুরের দিকে, আর ব্রিজের তলার ঠাকুরটা তো আমরা দেখতেই পারিনি, প্রচুর লাইন ছিল। তো কিছু প্রতিমা দর্শন করলাম এবং কিছু প্যান্ডেলে ঘুরে দেখলাম, দিয়ে আমরা বাড়ি চলে এলাম। আজকে নবমীর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাধা বল্লভ শ্রীহরিবংশ। সেরকমই গোপুসোনাদের নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে দশমীর দিনে আমার কোনো ভিডিও করা হয়নি, তো দশমীর দিনে বিকেলবেলায় কৃষুর শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন। তো এই জামাটা কৃষুর মাসি দিয়েছে। দ্বাদশীর দিন আমাদের দুর্গা মা চলে যাচ্ছিল,
তো সকলে বলছিল আবার এসো মা, সামনের বছর আবার দেখা হবে। তো সকলের মনে মানে খুবই খারাপ ছিল। ওই 4টে দিন আমরা কত আনন্দ করে কাটালাম। আর আমাদের কৃষু তো রোজ গেছে মণ্ডপে, রোজ গেছে, বসেছে, কত আদর পেয়েছে।